This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। সবথেকে বড় নক্কারজনক ঘটনা অভয়া কেস দেখলাম, সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ, আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। এত কিছু সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। আজকে একজন দৌড়বিদ, সে তার সবথেকে হাই টাইমেতে যেরকম পরিমাণে দৌড়াতে পারবে, তার বার্ধক্যের সায়ন্যে উপনীত হয়ে সে কি সেম রেসেতে সেমভাবে কি দৌড়াতে পারবে? যেখানে এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম, তো সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো, সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। আমাদের বলার কোনো ভাষা নেই। এটা তো আশা করিনি যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো দুর্নীতি করিনি, নিজেদের পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো খুলে দেখুন, মাধ্যমিকে কত পেয়েছি, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, নিজের যোগ্যতা এসেছি এখানে। আমাদের এটা পাওনা ছিল না, টোটালি আনএক্সপেক্টেড। রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং আমরা বিচার ব্যবস্থার কাছে বলবো এটা কি বিচার হলো। তো আমি আজ থেকে 10 বছর আগে 8 বছর আগে যে পরীক্ষাটা দিয়ে পাস করেছি, আমি কি আজকে পারবো? এর কোনো গ্যারান্টি আছে? হয়তো পারতে পারি, আবার নাও তো পারতে পারি। তাহলে এর দায় কে নেবে? আমাদেরকে তো পথে বসিয়ে দিয়েছে রাজ্য সরকার। যেভাবে চলছে, চারিদিকে চুরি, সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে। খুব প্যাথেটিক একটা বিষয় যে আমরা আজকে আমাদের পরিবার আছে, আজকে আমাদের বয়সও নেই যে বয়সে গিয়ে আমরা হয়তো আবার লড়তে পারি, সেই জায়গাটা নেই। আমি নিজে দুটো চাকরি ছেড়ে এখানে এসেছি। আমি জয়েনিং করিনি এই চাকরিটার জন্য, আমি দুটো চাকরিতে জয়েনিং করিনি। তো কেউ যদি যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আমি তাদেরকে বলবো যে আমি যেগুলো তাহলে ছেড়ে এসেছি, সেগুলো কি আমি ফেরত পাবো?